আসসালামু আলাইকুম আইএলটিএস শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আমরা অনেকদিন পরে আবার আরেকটি সলিউশন ভিডিও নিয়ে হাজির হয়েছি কেমব্রিজের একটা রিডিং প্যাসেজের। এটা হচ্ছে কেমব্রিজ 17 রিডিং টেস্ট 4 প্যাসেজ 1। সো আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন ব্যাটস টু দ্য রেস্কিউ। দিস ইজ দ্য টাইটেল। উই আর গোইং টু টক অ্যাবাউট দিস প্যাসেজ ইন ডিটেইলস এন্ড আই হোপ আমরা একটা বেশ ইজিলি কিছু সলভ বের করতে পারবো। অ্যাজ ইউজুয়াল রিডিং প্যাসেজ 1 এটা তুলনামূলকভাবে প্যাসেজ 2 এবং 3 থেকে খুব বেশ সহজ হয়ে থাকে। সো এখানে আপনাদের টার্গেট থাকতে হবে not 20 minutes as instructed here. আপনাদেরকে এটা চেষ্টা করতে হবে 15 minutes এর ভিতরে সলভ করে ফেলার জন্য, so that you can get at least 5 more minutes for the next two passages. Best is to get 10 minutes, but 10 minutes তো সম্ভবত পসিবল হবে না, বাট টার্গেট থাকতে হবে পরীক্ষার আগে আপনি যাতে এটাকে 10 minutes এ রিচ করতে পারেন, এই ধরনের একটা টার্গেট রেখে কাজ করার চেষ্টা করতে হবে। আর আশা রাখি আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন এটা একসময় পসিবল। So let's not waste our time. Let's have a look at the title and then we will go to the questions. So এখানে আছে bats to the rescue, how Madagascar's bats are helping to save the rainforest. তো বুঝতেই পারছেন বাদুড় নিয়ে আলোচনা করা হয়েছে এবং মাদাগাস্কার যে অঞ্চলটা রয়েছে আফ্রিকার, সেখানে যে রেইন ফরেস্ট রয়েছে সেই রেইন ফরেস্ট রক্ষা করাতে বাদুড়ের ভূমিকা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো ইফ উই গো টু দ্য কোয়েশ্চেন্স, উই হ্যাভ টু সেটস অফ কোয়েশ্চেন্স, ট্রু ফলস নট গিভেন। এটা স্ট্রেট ফরওয়ার্ড। আপনারা জানেন আমরা প্রিভিয়াস যতগুলা রিডিং প্যাসেজ এখানে রয়েছে আমরা সলভ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে আপনারা দেখতে পাবেন যে এগুলা কিভাবে সলভ করা লাগে। খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড ধরে ধরে আপনারা আনসারগুলো বের করবেন এন্ড ট্রু ফলস নট গিভেন এ সিকোয়েন্স মেইনটেইন করে করা হয়। সো এখানে 1 2 একের পর 2 2 এর পর 3 ঠিক যেভাবে কোয়েশ্চেন্সগুলো সাজিয়ে দেওয়া আছে প্যাসেজের অ্যানসারগুলো ঠিকই আপনারা একের পরে 2 2 এর পরে 3 এভাবে আপনারা পাবেন। আর নট গিভেন এর ক্ষেত্রে আসলে পাওয়া যায় না। সো ট্রু এবং ফলস গুলো সিকোয়েন্স মেইনটেইন করবে, ইউ নো দ্যাট। এরপর রয়েছে কমপ্লিট দ্য টেবল বিলো। এটা হচ্ছে টেবল কমপ্লিশন। সো এটা যেহেতু এটা শূন্যস্থান পূরণ, এটাও আপনারা জানেন যে এটা সিকোয়েন্স মেইনটেইন করবে। সো খুবই সহজ মনে হচ্ছে দেখে। নাও লেটস সি হাউ উই ক্যান সলভ ইট ইজিলি। সো আমরা যেহেতু প্যাসেজের টাইটেলটা পড়ে নিয়েছি, যে বুঝতেই পারছি যে রেইন ফরেস্টে ব্যাটস এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা এটা ফার্স্ট প্যারাগ্রাফটা না পড়লে আমাদের চলবে, বা আপনাদের যদি মনে হয় যে প্যাসেজটা ভালো করে বোঝার জন্য আপনাকে প্রিভিয়াস একটা রিডিং দেওয়া দরকার, তাহলে আপনারা প্রত্যেকবার ফার্স্ট ফিউ লাইন্স পড়ে ফেলতে পারেন। এটা একটা ভেরি গুড প্র্যাকটিস, বাট আমি এটা সাজেস্ট করব না ফর দ্য ফার্স্ট প্যাসেজ। ইউ ক্যান ডু ইট ফর প্যাসেজ 2 and প্যাসেজ 3 বিকজ ফার্স্ট প্যাসেজে মোস্ট অফ দ্য অ্যানসার্স অলমোস্ট স্ট্রেট ফরওয়ার্ড থাকে। সো আমরা এখানে এই টাইমটা ওয়েস্ট না করে কোয়েশ্চেন্সে চলে যাই। সো ইউ ক্যান সি দ্যাট ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আপনাদের জন্য আমি একটু দাগিয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইট উইল বি ইজিয়ার ফর ইউ if I do that. Okay, let's use this color. Many Madagascan forests are being destroyed by attacks from insects. So আমরা দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড গুলো হচ্ছে many Madagascan forests, অনেক মাদাগাস্কান ফরেস্ট গুলো রয়েছে being destroyed, এগুলো ধ্বংস হচ্ছে by attacks, আক্রমণ, এবং অ্যাটাকস গুলো কে করে থাকে? ইনসেক্টস, পোকামাকড়। সো এই ক্লু গুলো যদি আমরা মেলাতে পারি আমাদের আনসারটা ম্যাচ করবে। সো ফর দিস কোয়েশ্চেন where should we go? What do you think? কোথা থেকে আমরা পড়া শুরু করব? অবশ্যই ফার্স্ট প্যারাতে শুরু করব। আমরা এখানে ডিস্ট্রাকশন, ডেস্ট্রয় এরকম কোনো কথা আছে না দেখে নিই খুব দ্রুত। আপনারা যদি একটু খেয়াল করেন, ফার্স্ট লাইন হচ্ছে there are few places, এখান থেকে শুরু করে যদি আপনি থার্ড লাইনে যান, এখানে ডিস্ট্রাকশন একটা শব্দ রয়েছে। সো প্রবাবলি আমরা এখানে আনসারটা পেতে পারি। ওকে, so let's see এখানে অ্যানসারটা কি বলা হচ্ছে। এখানে যদি আমরা একটু পড়ি, there are few places in the world where relations between agriculture and conservation are more strained. Madagascar's forests are being converted to agricultural land at a rate of 1% every year. Much of this destruction is fueled by the cultivation of country's main staple crop, rice. ঠিক আছে, তার মানে রাইস প্রোডাকশনের কারণে এই much of this destructionটা হচ্ছে। So that means much of this destruction is fueled by the cultivation of the country's main crop, rice. রাইসের কারণে এই destructionটা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে many Madagascan forests are being destroyed by attacks from insects. No, so rice যেহেতু ইনসেক্টস এর সাথে মিলে না, যেহেতু একটা ডিফারেন্ট অপশন। সো আপনারা জানেন ট্রু ফলস নট গিভেন আমরা একটা সিস্টেম ফলো করে থাকি, সেটা হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেনটাকে যদি 3টা ভাগে ভাগ করি তাহলে আমরা এখানে 3টা পার্ট পাবো। একটা হচ্ছে many Madagascan forests, যেটা আমরা পেয়েছি, being destroyed এটা আমরা পেয়েছি, আর এখানে তারা বলেছে attacks from insects, এই জায়গাতে আমরা আনসারটা পেয়েছি not attacks from insects by cultivation of rice। সো এই পার্টটা ম্যাচ করতেছে না। সো দিস ইজ ম্যাচড। আমরা যদি দেখি এই পার্টটা ম্যাচ করেছে, এই পার্টটা ম্যাচ করেছে, দুইটা পার্ট, বাট দিস ইজ নট এ ম্যাচ, এটা ম্যাচ করে নাই। সো 2 tick and 1 cross means the answer should be false. আমরা এই টেকনিকটা নিয়ে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছি আমাদের প্যাসেজের। সো আপনারা আমরা প্রিভিয়াস সলিউশনগুলো দেখে নেবেন, আমি এখানে খুব বেশি টাইম ওয়েস্ট করতে চাই না। I hope you got it. Let's go to the next question. Both say loss of habitat
habitat মানে বাসস্থান হারিয়ে যাচ্ছে এই বিষয়টা বা নষ্ট হচ্ছে, has badly affected একটা জিনিসকে এফেক্ট করেছে। কি বলছে? insectivorous bats in Madagascar। insectivorous মানে হচ্ছে যারা ইনসেক্ট খেয়ে বাঁচে। vorax শব্দের অর্থ হচ্ছে খেয়ে বাঁচা। সো insectivorous হচ্ছে যারা ইনসেক্ট খেয়ে বাঁচে, ওই ধরনের ব্যাট গুলো যেগুলো আছে। loss of habitat has badly affected insectivorous bats in Madagascar। ম্যাডাগাস্কারে insectivorous bats এর উপর তাদের লস অফ হ্যাবিটেটের জন্য তাদের উপর বাজে প্রভাব পড়ছে। সো আমরা এই কোশ্চেন অ্যান্সারটা কোথায় পাবো? সো ইফ উই গো এগেন, যেখানে পড়েছিলাম তারপর থেকে যদি আমরা পড়ি রাইসের পরে, এখানে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। and a key reason for this destruction is that insect pests are destroying vast quantities of what is grown by local subsistence farming, leading them to clear forests to create new paddy fields। এটা আগের কোশ্চেনের অ্যান্সারের সাথে ম্যাচ করতেছে। এরপর কি বলেছে? the result is devastating habitat, এই যে হ্যাবিটেট ধ্বংসের কথা বলা হচ্ছে, and biodiversity। বায়োডাইভার্সিটির একটা পার্ট হচ্ছে হ্যাবিটেট। এটা বাচ্চারা জীব বৈচিত্র্যের জন্য যে কয়টা পার্ট থাকে এর মধ্যে প্রাণীকুল নিজে আছে এবং তার বাসস্থান রয়েছে। biodiversity loss on this land but not all species are suffering, কিন্তু সবগুলা সাফার করতেছে না। এরপরে কি বলছে দেখেন, in fact some of the islands insectivorous birds are currently thriving। এখানে কি বলা আছে? উল্টা কথা বলা আছে। তারা বলতেছে বিভিন্ন প্রজাতিকে হয়তো এফেক্ট করতেছে, কিন্তু insectivorous birds যেগুলো আছে আইল্যান্ডে, এরা আসলে এই প্রবলেমের কারণে ওরা থ্রাইভ করতেছে, মানে কি ওদের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। and this has important implication for farmers and conservationists alike। এবং ফার্মার এবং কনজারভেশন সবার জন্য এখান থেকে কিছু নেওয়ার মতো বিষয় আছে। যেখানে সব ধরনের প্রজাতি কোনো না কোনো ভাবে এফেক্টেড হচ্ছে, কিন্তু সেখানে ইনসেক্টিভোরাস ব্যাটস আসলে উল্টাটা হচ্ছে, ওরা থ্রাইভ করতেছে। থ্রাইভ হচ্ছে খুব ভালোভাবে বেঁচে থাকা, ঠিক আছে, প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে বেঁচে থাকা, এটা হচ্ছে থ্রাইভিং। তো আমাদের প্রস্তুতে বলা ছিল ব্যাডলি এফেক্ট, তো থ্রাইভিং কিন্তু ব্যাডলি এফেক্টেড এর ডিরেক্ট অ্যান্টনি। সো এখানেও আমরা দেখলাম আমাদের লস অফ হ্যাবিটেট আমরা পেয়েছি, ব্যাডলি এফেক্টেড না। ইনসেক্টিভোরাস ব্যাটস এর কথা পেয়েছি, তারা বলেছিল ব্যাডলি এফেক্টেড, বাট তারা এখানে আমরা পেয়েছি উল্টা কথা, থ্রাইভিং। সো এখানে দেখেন দুইটা ঠিক, একটা ফলস। সো আমাদের आंसर হবে ফলস। সো এই आंसरটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা পরের কোশ্চেনে যাই, রিকার্ডো রোচা, নিশ্চয়ই করার নাম এটা অবশ্যই, হ্যাজ ক্যারিড আউট স্টাডিজ অফ ব্যাটস। উনি ব্যাটস এর উপরে গবেষণা করেছেন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। মানে এখানে রিকার্ডো রোচাকে খুঁজে বের করতে হবে, উনি ব্যাটস দের উপরে গবেষণা করেছেন কিনা দেখতে হবে, এবং এটা বিশ্বের বিভিন্ন জায়গাতে হয়েছে কিনা দেখতে হবে। সো আমরা যদি এই কোশ্চেনে যাই, সো রিকার্ডো রোচা কোথায় আছে আমরা একটু দেখে নিই। পরের প্যারাতে দেখেন, সেকেন্ড প্যারাতে, এটা ফার্স্ট প্যারা আমরা পড়েছি। সো দিস ইজ ফার্স্ট প্যারা। সো সেকেন্ড প্যারাতে আমরা যদি যাই, এখানে এই জায়গাতে বলা হচ্ছে এন্টার ইউনিভার্সিটি অফ কেমব্রিজ জুলজিস্ট রিকার্ডো রোচা। সো এতক্ষণ যে সমস্যাটার কথা বলা হয়েছিল তার সলিউশনের জন্য এগিয়ে এসেছেন কেমব্রিজ ইউনিভার্সিটির একজন জুলজিস্ট বা প্রাণীবিদ্যা গবেষক, তিনি হচ্ছেন রিকার্ডো রোচা। হি ইজ প্যাশনেট অ্যাবাউট কনজারভেশন এন্ড ব্যাটস। মোর স্পেসিফিক্যালি হি ইজ ইন্টারেস্টেড ইন হাউ ব্যাটস আর রেসপন্ডিং টু হিউম্যান অ্যাক্টিভিটি এন্ড deforestation in particular. Rocha's new study shows that the several species of bats are giving Madagascar's rice farmers a vital pest control service by feasting on plagues of insects, and this, he believes, can ease the financial pressure on farmers to turn forest into fields. কিন্তু দেখেন এখানে রোচা বিশ্বের বিভিন্ন জায়গাতে স্টাডি করেছেন কিনা বলা নাই। আমরা পরের প্যারাটাও একটু দেখতে পারি, এখানেও কিন্তু বলা নাই। এর পরের প্যারাটাও দেখেন, এখানেও কিন্তু এই তিন প্যারা কোথাও কিন্তু রিকার্ডো রোচা বিশ্বের বিভিন্ন দেশে স্টাডি করেছেন এই কথা কিন্তু বলা নাই। সো আমরা ধরে নিতে পারি যে আনসারটা হবে নট গিভেন। এটা মোটামুটি সহজ, একদম বেশ ইজিলি পাওয়া গেল আনসারটা। সো দিস ইজ নট গিভেন। সো আমরা রিকার্ডো রোচার যে ব্যাপারটা পেলাম এটা নট গিভেন পেলাম। এবার আমরা পরের কোশ্চেনে যাই। হ্যাবিটেট মডিফিকেশন, আবার দাগিয়ে নিচ্ছি, হ্যাবিটেট মডিফিকেশন। হ্যাবিটেট কে একটু নতুন ভাবে ডিজাইন করা হয়েছে, এই ধরনের কোনো কথা এখানে থাকতে পারে। হ্যাজ রেজাল্টেড ইন ইন্ডিজিনাস ব্যাটস। ইন্ডিজিনাস ব্যাটস হচ্ছে আসলে একটা জায়গাতে পাওয়া যায় বিশেষ প্রজাতির কোন এক ধরনের ব্যাট, এদের কথা বলা হচ্ছে। ইন ম্যাডাগাস্কার বিকামিং ইউজফুল টু ফার্মার্স। ফার্মারদের জন্য এটা ইউজফুল হচ্ছে, মানে আমরা বাংলাটা যদি এভাবে বলি, মাদাগাস্কারে পাওয়া যায় যেসব মাদাগাস্কারের লোকাল ব্যাটস, ওদের যে হ্যাবিটেট মডিফিকেশন করাতে, ওদের যে বাসস্থানকে নতুন ভাবে মডিফাই করাতে, এটা ফার্মারদের জন্য ওরা ইউজফুল হচ্ছে। এখন এই আনসারটা আমরা কোথাও পাই কিনা আমরা দেখি। দেখেন এখানে দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইন থেকে বলা হয়েছে, মোর স্পেসিফিক্যালি হি ইজ ইন্টারেস্টেড ইন হাউ ব্যাটস আর রেসপন্ডিং টু হিউম্যান অ্যাক্টিভিটি এন্ড ডিফরেস্টেশন ইন পার্টিকুলার। তো আপনারা জানেন হিউম্যান অ্যাক্টিভিটির কারণে এবং ডিফরেস্টেশনের কারণে কিন্তু হ্যাবিটেট চেঞ্জ হয়ে যায়। তার মানে কি হ্যাবিটেটটা মডিফাই হচ্ছে, মানে এই লাইনটা দিয়ে হ্যাবিটেট মডিফিকেশনের কথা বলা হচ্ছে। এরপরে কি বলেছে, রোচাস নিউ স্টাডি শোজ দ্যাট সেভারাল স্পিসিস অফ ব্যাটস আর গিভিং
Madagascar's rice farmers a vital pest control service by feasting on plagues of insects, and this he believes can ease the financial pressure on farmers to turn forest into hills. তার মানে কি, যেহেতু হিউম্যান অ্যাক্টিভিটির কারণে এবং ডিফরেস্টেশনের কারণে ব্যাটদের বাসস্থানে পরিবর্তন আসছে, এটা ফার্মারদেরকে উপকার করতেছে। কিভাবে? ফার্মাররা কি করতেছে, একটা পেস্ট কন্ট্রোল সার্ভিস পেয়ে যাচ্ছে ফর ফ্রি। যেহেতু আপনারা জানেন পেস্ট কন্ট্রোল সার্ভিস হচ্ছে পোকামাকড়ের কারণে ফার্মারদের যে বিভিন্ন ফসলের ক্ষতি হয়, তো এই পোকামাকড়কে ধ্বংস করতে গেলে ফার্মার থেকে বিভিন্ন ইনভেস্ট করতে হয়। কিন্তু যেহেতু হিউম্যান অ্যাক্টিভিটির কারণে ব্যাটসদের বাসস্থানে মডিফিকেশন হয়েছে, এতে করে ব্যাটসরা কিন্তু ফিস্ট করে, ওরা খেয়ে ফেলে। কি খায়? বিভিন্ন জাতের ইনসেক্ট যেগুলা প্লেগ ছড়ায়, বিভিন্ন ধরনের মহামারী ছড়ায়। এই মহামারী ছড়ানো ইনসেক্ট গুলা এই ব্যাট গুলা খেয়ে ফেলতেছে, এবং এতে করে কি হচ্ছে, ফার্মারদের ফরেস্টকে ফিল্ডে টার্ন করতে গেলে যে একটা ফাইন্যান্সিয়াল প্রেসার আসে তাদের উপরে, এটা ইজ হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। তার মানে ফাইন্যান্সিয়াল ভালো একটা সার্ভিস পেয়ে যাচ্ছে, একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে ফার্মাররা। এই পেস্ট কন্ট্রোল এর কারণে যে টাকা ইনভেস্ট করা লাগে এটা করা লাগতেছে না, ব্যাটসরা তাদের জন্য ফি রইতেছে। তার মানে কি, এটা ফার্মারদের জন্য ইউজফুল হচ্ছে। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, দেখেন, হ্যাবিটেট মডিফিকেশন has resulted in indigenous bats in Madagascar becoming useful to farmers. ফার্মারদের জন্য এটা ইউজফুল হচ্ছে। সো এই আনসারটা হবে ট্রু। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। মাদাগাস্কারের কাছে আরেকটা দেশ আছে মালাগাসি। সো এখানে হয়তো মালাগাসি মাউস এয়ার্ড ব্যাট, এটা হয়তো মাদাগাস্কারের একটা মাউস এয়ার্ড ব্যাট, একটা বিশেষ প্রজাতি যার কানটা ইঁদুরের মতো, is more common than other indigenous bat species in Madagascar. সো অন্যান্য ইন্ডিজিনাস ব্যাটস এর চাইতে মালাগাসিতে প্রাপ্ত যে মাউস এয়ার্ড ব্যাট পাওয়া যায়, এটা মোর কমন, এটা অনেক কমন। এই অ্যান্সারটা সলভ করার আগে আপনাদেরকে বারবার আমি স্মরণ করিয়ে দেই যে এখানে একটা ট্রিক আমরা অনেকে অবলম্বন করি আইএলটিএস এ। এটা হচ্ছে, আপনারা যদি কখনো কম্পারিজন পান, কমন দেন, মোর দেন, লেস দেন, হায়ার দেন, লোয়ার দেন, মোর সিগনিফিক্যান্ট দেন, লেস সিগনিফিক্যান্ট দেন, টলার দেন, শর্টার দেন, এই ধরনের যদি কম্পারিজন পান দুইটা প্রজাতির সাথে, এটা ট্রু ফলস নট গিভেন এটা হয়ে থাকে। জেনারেলি আমরা জানি যে অ্যান্সারটা কি হয়, নট গিভেন হয়ে থাকে। ঠিক আছে, জেনারেলি আমরা জানি যে এই অ্যান্সারটা নট গিভেন হয়ে থাকে। সো এখন আমরা দেখব যে এই অ্যান্সারটা আসলে নট গিভেন হয় কিনা। আপনারা অনেকে এটা চোখ বন্ধ করে নট গিভেন দিয়ে দেন, এটা হতে পারে না। আমরা একটু দেখি যে মালাগাসি মাউস এয়ার্ড ব্যাটস অন্য ব্যাটের চাইতে কম্পারেটিভলি কমন কিনা, এ ধরনের কোনো কথা এখানে বলা হয়েছে কিনা। তো আমাদেরকে যেটা করতে হবে, খুব দ্রুত দেখতে হবে মালাগাসি মাউস এয়ার্ড ব্যাটস এর কথা বলা হয়েছে কিনা। আপনারা যদি ফার্স্ট সেকেন্ড ফোর্থ প্যারাতে যান, এটা হচ্ছে থার্ড প্যারা, এটা না পড়ে আমাদেরকে ফোর্থ প্যারা জাম্প করতে হবে, কারণ আমরা এখানে মালাগাসি মাউস এয়ার্ড ব্যাটস এর কথা পাচ্ছি। ওকে, আমরা এই জায়গাতে মালাগাসি মাউস এয়ার্ড ব্যাটস এর কথা পাচ্ছি, কিন্তু দেখেন এরপরে আরো 2-4টা প্রজাতির কথা বলা হয়েছে। মেজর্স লং ফিঙ্গার্ড ব্যাট, মালাগাসি হোয়াইট বেলিড ফ্রি টেইল ব্যাট, পিটার্স রিঙ্কল লিপ ব্যাট। কিন্তু আপনি কোথাও কিন্তু এই যে 3টা প্রজাতির সাথে মালাগাসির যে প্রজাতি, এই প্রজাতির মধ্যে কোনো কম্পারিজন পাবেন না যেটা মোর কমন। আপনি আগের লাইনগুলো পড়তে পারেন, পরের লাইনগুলো পড়তে পারেন। সো ফ্রম দিস উই ক্যান ডিরাইভ দ্যাট এখানে কমন, মোর কমন, লেস কমন এই ধরনের কোনো ব্যাপার নিয়ে আলোচনা করা হয়নি। সো আমাদের এটার আনসারটা আমরা দিব ডেফিনেটলি নট গিভেন। সো ট্রিকটা আমাদের কাজে লাগতেছে মনে হচ্ছে, বাট এটা সর্বক্ষেত্রে সঠিক হবে বিষয়টা সেরকম না, আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। আমরা মিলিয়ে এনেছি যে আনসারটা নট গিভেন। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। ব্যাটস মে ফিড, বাদুড় খেতে পারে, অন পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স এন্ড গ্রাস ওয়েবওয়ার্মস। তাহলে এখানে 3টা বিষয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ব্যাটস, ওরা মে ফিড খেতে পারে। কি খেতে পারে? এখানে বলা হয়েছে পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার। ক্যাটারপিলার হচ্ছে আপনার যে সবুজ পোকাগুলা যেগুলো গাছের পাতার উপরে ওয়ার্মের মতো হেঁটে হেঁটে যাপা দেখছেন হয়তো, এবং গ্রাস ওয়েব ওয়ার্ম, দুইটাই আসলে ওয়ার্মস। এই ওয়ার্মস এর উপরে ওরা খেয়ে থাকে। এখন এই আনসারটা ট্রু কিনা ফলস কিনা আমাদেরকে এটা দেখতে হবে। সো আমরা অফকোর্স এই যে পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার এবং গ্রাস ওয়েব ওয়ার্মস কোথায় আছে এটা আমরা এখনই দেখে নিব। সো আমরা যদি একটু এই যে জায়গাতে আমরা মালাগাসি মাউস এয়ার্ড ব্যাট পেয়েছি, অবশ্যই এর আগে কোথাও আনসার থাকবে না, যেটা যেহেতু এটা সিকোয়েন্স ফলো করে। এরপরে যদি কোথাও যাই, দেখেন এরপরে 3 নম্বর লাইনে কিন্তু এই যে গ্রাস ওয়েব পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার এবং গ্রাস ওয়েব ওয়ার্মের কথা বলা হয়েছে। আমি যদি প্যারাগ্রাফের নাম্বার উল্লেখ করে দিই, 1 2 3 4, পঞ্চম প্যারার 3য় লাইনে এই দুইটা এই ওয়ার্মের কথা উল্লেখ করা হয়েছে। সো আমরা এই জায়গাটা একটু পড়ি, দেখি কি বলা আছে। These winner species are providing a valuable free service to Madagascar as biological pest suppressors. আমরা আগে ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারাতে পড়েছিলাম যে ব্যাটসরা এই যেসব ক্ষতিকারক কীটগুলা রয়েছে, পতঙ্গগুলা রয়েছে, এগুলা খেয়ে
মাদাগাস্কারের যে লোকাল ফার্মারদেরকে একটা ফ্রি পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছে। তারপর কি বলা হয়েছে, উই ফাউন্ড দ্যাট 6 স্পিসিস অফ ব্যাট আর প্রেইং মানে ওরা শিকার করে খেয়ে থাকে, বেঁচে থাকে, অন রাইস পেস্ট, রাইস মানে পেডি ফিল্ড, রাইসের যে পেস্ট গুলো আছে, রাইসের যে ক্ষতিকারক কীটপতঙ্গ গুলো আছে ওগুলা খেয়ে তারা বাঁচতেছে, ইনক্লুডিং পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার এন্ড গ্রাস ওয়েব ওয়ার্ম। এবার বলেছে দ্য ড্যামেজ হুইচ দিজ ইনসেক্টস কজ পুটস দ্য আইল্যান্ড ফার্মার্স আন্ডার হিউজ ফাইন্যান্সিয়াল প্রেশার এন্ড দ্যাট এনকারেজেস ডিফরেস্টেশন। সো এই ক্ষতিকারক পোকাগুলোর জন্য কিন্তু ফার্মারদেরকে কি করতে হয়, ওদের একটা ফাইন্যান্সিয়াল প্রেশারে যেতে হয় এবং এতে করে ওদেরকে ডিফরেস্টেশনটা এনকারেজ করে। বাট এই ব্যাটস গুলো এসে খেয়ে এগুলা বন্ধ করে দিয়েছে। তো আমাদের প্রশ্ন ছিল কি, ব্যাটস মে ফিড অন পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার এন্ড গ্রাস ওয়েবওয়ার্মস। আমি একটা পেয়ে যাচ্ছি, আমরা এখানে বলাই হয়েছে ব্যাটস আর প্রেইং অন রাইস পেস্ট ইনক্লুডিং পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার এন্ড গ্রাস ওয়েবওয়ার্ম। এটা মোটামুটি ডিরেক্টলি আমরা পেয়েছি। সো ডেফিনেটলি দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন উইল বি ট্রু। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই যে 5টা প্রশ্নের উত্তর। নাম্বার আনসার ফলস, 2 নম্বর আনসার ফলস, 3 নম্বর আনসার নট গিভেন, 4 নম্বর ফলস, 5 নম্বর নট গিভেন, 6 নম্বর ট্রু। এই 6টা কোশ্চেন আনসার আমরা পেয়ে গেলাম। সো এই হচ্ছে আমাদের এইটার সলিউশন। এবার আমরা পরের কোশ্চেনগুলোতে চলে যাই। আমি বারবার বলছি এখানে এটা ফাস্ট কাজ করতে হবে গাইস। সো দিস ইজ দ্য 7th কোশ্চেন স্টার্টস হিয়ার। আমাদেরকে ওয়ান ওয়ার্ড অনলি ইউজ করতে হবে, এটা একটা গুড থিং। সরাসরি ডাইরেক্ট আমরা আনসার বসাই দিতে পারবো। সো ওয়ান ওয়ার্ড অনলি, বাট আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে কি বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে দ্য স্টাডি ক্যারিড আউট বাই রোচাস্টি। যেহেতু আমরা এই বিজ্ঞানীর নাম পেয়েছেন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের রিকার্ডো রোচা, উনার টিম একটা স্টাডি করেছে। এই স্টাডির তো গবেষণা, আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখানে স্টাডি করতে গেলে বেশ কিছু যারা অলরেডি বিভিন্ন রিসার্চ বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন আপনাদেরকে একটা এইম সেট করতে হয় রিসার্চের জন্য। মানে আপনি কি লক্ষ্যে কাজ করবেন, মেথড কি হবে, কিভাবে আপনি খুঁজে বের করবেন। তারপরে হচ্ছে ফাইন্ডিংস, আপনার যে গবেষণা যে কি পেলেন আপনি ফলাফল, এটা একটা বিষয় আছে। ফাইন্ডিংস একটা বিষয় আছে। তারপরে আপনি এটার উপরে কিছু রেকমেন্ডেশন দিবেন। ফাইনালি যেটা হয় আর কি, এটার উপরে আপনার প্রস্তাবনা কি, যে এই যা ফাইন্ডিং পেলেন তার আপনার প্রস্তাবনা কি। তো রোচার টিম এটা করেছে। আমরা একটু পড়ে যাই কি বলেছে। ওদের এম ছিল টু ইনভেস্টিগেট দ্য ফিডিং হ্যাবিটস অফ ব্যাটস ইন ফার্মল্যান্ড নিয়ার দ্য রেনোমাভানা ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে মাদাগাস্কারের কোন একটা ন্যাশনাল পার্কের কথা বলা হচ্ছে। তো ফিডিং হ্যাবিট নিয়ে ওরা আসলে এইম ছিল ফিডিং হ্যাবিট নিয়ে গবেষণা করা। তাদের মেথডটা কি, আলট্রাসোনিক রেকর্ডিং। তারা আলট্রাসোনোগ্রাফ ইউজ করেছে, আলট্রাসোনোগ্রাফ মেশিন ইউজ করে আলট্রাসোনো রেকর্ডিং ওরা করেছে টু আইডেন্টিফাই ফেভারিট ফিডিং স্পট। মানে এই যে ব্যাটস গুলা ঠিক কোথায় খায়, ওদের ফেভারিট ফিডিং স্পট কোথায়, ঠিক আছে, এটা তারা খেয়াল করেছে। এরপরে তারা কি করেছে, এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট সামথিং। মানে যেহেতু এটা ব্যাট, নাউনটা একটা শব্দের আগে বসে গেছে, তাহলে এটাকে ধরে নিতে হবে অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের অ্যান্সারটা অবশ্যই একটা নাউন হবে। সো তারা ডিএনএ অ্যানালাইসিস করেছে ব্যাটের কোনো একটা কিছু। তো আমরা ডিরেক্টলি যদি রোচার স্টাডিতে ডিএনএ অ্যানালাইসিস এর কথা পেয়ে যাই তাহলে আমরা আনসার পেয়ে যাব। তো আপনারা দেখেন আমরা পড়েছিলাম এই পর্যন্ত প্যারাগ্রাফ 1, 2, 3 আমাদের পড়তে হয় নাই, 4 এবং 5 থেকে আনসার পেয়েছি। আমরা অনেকে হয়তো প্যারাগ্রাফ 6 এ যে 3 লাইনের একটা প্যারাগ্রাফ আছে এটা পড়তে যাব, আর আমাদেরকে কি মনে আছে, আমরা বলেছিলাম যে কিওয়ার্ড ধরে আনসার বের করা। সো আপনাদেরকে ডিরেক্টলি চলে যেতে হবে পরের প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ 7। এখানে গেলে থার্ড লাইনে আপনারা ডিএনএ বারকোডিং টেক মানে ওই যে মেথডের কথা পেয়ে গেছেন। তার মানে আমরা আনসারটা এখান থেকে বের করব। তো ওরা কিসের মধ্যে ডিএনএ বারকোড টেকনিক ইউজ করেছে আমরা এটা পড়ে ফেলি। দেন ওই যে এর আগে দেখেন ফেভারিট ফিডিং স্পটের কথা কিন্তু এখানে আছে। সো ডেফিনেটলি আমাদের আনসারটা এখানে আছে। তো আমরা এখানে পড়ে ফেলি, দে নেক্সট ইউজড ডিএনএ বারকোড টেকনিক টু অ্যানালাইসিস করেছে। ওই যে অ্যানালাইসিস শব্দটা, ডিএনএ অ্যানালাইসিস পেয়ে গেছি। এরপরে কি বলেছে, ড্রপিংস। এই যে আমাদের আনসার, আমি এটা বক্স করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। ড্রপিংস কালেক্টেড ফ্রম ব্যাটস এট দ্য ডিফারেন্ট সাইটস। ব্যাটস এর ড্রপিংস মানে ব্যাটের যে মল আছে, ঠিক আছে, ওরা যে মল ত্যাগ করে সেই মলগুলা ওরা গবেষণা করেছে। সেই ড্রপিংটা হচ্ছে আমাদের আনসার। ড্রপিংস হচ্ছে এখানে মল। তো যেভাবে আছে ওই লিখতে হবে DROPPINGS ড্রপিংস। সো আমাদের আনসারটা একবারে সহজ, এটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার পেয়ে গেলাম, DROPPINGS ড্রপিংস। ব্যাট ড্রপিংস, ব্যাটের যে মল সেই মলের উপর ওরা গবেষণা করেছে। ওকে, ফাইন্ডিংস। এখন এটা রেজাল্টটা কি, যে গবেষণা করে ওরা ডিএনএ অ্যানালাইসিস করলো, এটা রেজাল্টটা কি। ফাইন্ডিংসটা হচ্ছে দ্য ব্যাটসের মধ্যে তাদের গবেষণা ফলাফল হচ্ছে এটা, ওয়ার মোস্ট অ্যাক্টিভ ইন রাইস ফিল্ডস লোকেটেড অন হিলস। হিলে যেসব রাইস ফিল্ড হয়, জুম চাষ করে যে রাইস ফিল্ড গুলা করা হয়, সেই রাইস ফিল্ডে ওরা বেশি অ্যাক্টিভ থাকে। 8 তারা খেয়েছে পেস্টস অফ রাইস ড্যাশ সুগার কেন নাটস এন্ড ফ্রুটস। এখানে আমাদের আনসারটা এটা খুব আমরা ডিরেক্টলি পেয়ে যাব, কারণ এখানে বেশ কয়েকটা প্রজাতির গাছের কথা উল্লেখ করা আছে। একটা হচ্ছে ধান গাছ, সুগার কেন মানে আখ গাছ, নাটস মানে বিভিন্ন ধরনের বাদাম গাছ, এবং ফ্রুট অবশ্যই ফলের গাছ। তো মাঝখানে কোনো একটা কিছু মিসিং আছে, আর একটা প্রজাতি। আমরা যেহেতু 4-5টা প্রজাতির নাম পেয়েছি, অবশ্যই 8 নম্বর আনসারটাও কোনো একটা প্রজাতির গাছের কথা হবে। তো আমরা যদি একটু পরের পেরাতে এগুলো দেখি কোথাও পাই কিনা। পরের পেরাতে আপনারা যদি একটু
নিচের দিকে যান, এটা হচ্ছে 8th প্যারা, 8ম প্যারা, 1 2 3 4 5, এই যে এখানে হিলস, সাইডস অফ হিলস, এই যে হিলস এর কথা আমরা পেলাম, তার মানে এখানে আমাদের আনসারটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 7 8 9 10 আমাদের আনসারটা আছে। আমরা একটু দেখি আমরা যা যা ফসলের নাম পেয়েছি এর মধ্যে কিছু এখানে রয়েছে কিনা। তো আমরা জানি অলরেডি রাইস ফার্মিং এর কথা আমরা পেয়েছি, যে রাইস ফিল্ডে ওরা অ্যাক্টিভ থাকে, এটা আমরা পেলাম। এরপরে আর কি কি আছে দেখেন তো। এরপর বলেছে দ্য সায়েন্টিস্ট অলসো ফাউন্ড, এই যে রাইস তো পেয়েছেই, এর ছাড়া আর কি কি পেল সায়েন্টিস্টরা, দ্য ইন্ডিকেশনস দ্যাট দ্য ব্যাটস ওয়্যার কনজিউমিং প্যাডস অফ আদার ক্রপস, যেমন আদার ক্রপস গুলা কি রাইস ছাড়া, ইনক্লুডিং ব্ল্যাক টুইগ বোরার, এটা হচ্ছে হুইচ ইনফেস্ট কফি প্লান্টস, ওরা কফি প্লান্টে ইনভেস্ট করে এই প্রজাতির ইনসেক্ট গুলা, সুগার কেন সিকাডা, সিকাডা একটা ইনসেক্ট, ম্যাকাডেমিয়া নাট বোরার, এর নাট বোরারও একটা ইনসেক্ট, ম্যাকাডেমিয়া নাটকে ইনভেস্ট করে, এবং দ্য সোবা ট্যাবি, এটা সিট্রাস ফ্রুটস, এই যে ফলের গাছ, ফলে সিট্রাস ফল হচ্ছে কমলা জাতীয় ফল আর কি, বা লেবু জাতীয় ফল গাছ, তো এখানে সোবার ট্যাবি নামে একটা প্রজাতি আছে করে। তো দেখেন আমরা কি কি পেলাম, রাইস পেলাম, সুগার কেন পেলাম, নাট পেলাম, সিট্রাস পেলাম। আমাদের মধ্যে এক্সট্রা কোনটা আসছে, কফি, এটাই আমাদের প্রশ্নে ছিল না, সো আমাদের আনসারটা হবে কফি। আই হোপ ইউ গট ইট গাইস, COFF, কফি। ওকে, এরপর কি বলেছে, প্রিভেন্ট, প্রতিরোধ করে, প্রতিরোধ করে, দ্য স্প্রেড অফ ডিজিজ, ডিজিজ স্প্রেড হওয়া, রোগ ছড়ানো প্রতিরোধ করে, বাই ইটিং ড্যাশ এন্ড ব্ল্যাক ফ্লাইজ, ব্যাটরা ব্ল্যাক ফ্লাইজ খায়, তার পাশাপাশি আরেকটা পোকা খায় যেগুলা কি করে, ডিজিজ স্প্রেড করে, এবং ওরা এটা খেয়ে ফেলাতে এই ডিজিজটার স্প্রেড হয় না। তো ব্ল্যাক ফ্লাইজ কোথায় আছে, পরের লাইনে আমরা দেখি এখানে কি ব্ল্যাক ফ্লাইজ ছাড়া অন্য কোন প্রজাতির কিছু কথা বলা হয়েছে কিনা। এর পরের লাইনে আমরা ব্ল্যাক ফ্লাইজ পাচ্ছি না, ক্যাটালোনিয়া সামথিং সামথিং বলেছে, বাট এর পরের লাইনে কি আছে, এই যে স্প্রেডিং ডিজিজ, দেখেন তার মানে 10ম প্যারা, আমরা 8ম প্যারাতে গিয়েছিলাম, তো এটা 9ম প্যারা, 10ম প্যারার এখানে তারা কি বলছে, এই যে ব্ল্যাক ফ্লাইজ বলেছে, ব্ল্যাক ফ্লাইজ এর আগের শব্দটা খেয়াল করেন, অ্যাজ ওয়েল এজ, মানে কি এটা এন্ড এর সিনোনিম, তাই না, এবং এর সিনোনিম, সো যেহেতু এবং এর সিনোনিম ব্ল্যাক ফ্লাইজ, ঠিক তার আগে আমাদের আনসারটা আছে। আমরা একটু পড়ি, রোচাস এন্ড হিজ টিম ফাউন্ড এভিডেন্স দ্যাট মালাগাসি ব্যাটস ফিড নট জাস্ট অন ক্রপ পেস্ট বাট অলসো অন মসকিটোস। এই মসকিটো কিসের জন্য দায়ী, ক্যারিয়ার্স অফ ম্যালেরিয়া, এই রোগের জন্য দায়ী, রিফট ভ্যালি ফিভার, একটা পোশাক খুব নটোরিয়াস একটা রোগ ছিল, এন্ড এলিফ্যান্টাইসিস, এলিফ্যান্টিয়াসিস হচ্ছে হাত পা যে ফুলে যায়, একদম ফুলে হাতির কিসের মতো বিশাল বড় হাত পা হয়ে যায়, এই 3টা রোগের জন্য দায়ী হচ্ছে মসকিটো, অ্যাজ ওয়েল এজ ব্ল্যাক ফ্লাইজ, যেটা কি বলে, হুইচ স্প্রেড রিভার ব্লাইন্ডনেস, নদী অঞ্চলে মানুষের ব্লাইন্ডনেস, এই রাতকানা রোগ বলা হয়, এরকম একটা কিছু, বা নদী অঞ্চলের মানুষরা ব্লাইন্ড হয়ে যায় এই ব্ল্যাক ফ্লাইজ এর আক্রমণে। তো আমাদের দুইটা ইনসেক্টের নাম পেয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক ফ্লাইজ, আর ব্ল্যাক ফ্লাইজ এর আগে আমরা পেয়েছি মসকিটোস, সো আমাদের আনসারটা হবে মসকিটোস। সো দিস আর our answers, তখন আমরা এগুলো পেলাম। আমাদের আর 4টা আনসার বের করতে হবে। লোকাল অ্যাটিটিউডস অফ ব্যাটস টু ব্যাটস আর মিক্সড। এখন আপনারা জানেন যে গ্রামাঞ্চলে স্পেশালি বা যে পাহাড়ি অঞ্চলগুলোতে কুসংস্কারের একটা প্রচলন আছে। লোকাল অ্যাটিটিউডটা ব্যাটদের প্রতি কি রকম, তারা বলতেছে দে প্রোভাইড ফুড রিচ ইন ড্যাশ। লোকালরা বিশ্বাস করে বা লোকালরা বলতেছে যে ব্যাট একটা ফুড প্রোভাইড করে যেটা রিচ ইন মানে হচ্ছে কি ভরপুর, কিসে ভরপুর, তো খাবার তো অবশ্যই কোনো না কিছুতে ভরপুর থাকে। সো আমরা ভরপুর থাকে কোনো কিছুতে, খাবারে কি কি থাকতে পারে, আমরা বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, প্রোটিন এগুলোর নাম জানি। সো আমি ধরে নিচ্ছি যে আনসারটা এই ভিটামিন হতে পারে, মিনারেলস হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে, এই 4-5টার যে বিষয় আছে এর মধ্যে একটা কিছু হবে। সো আমরা একটু দেখি, যেখানে পড়েছিলাম তারপরে আমরা দেখি কি বলতেছে। এখানে দেখেন তো ভিটামিন, মিনারেল, ফ্যাট এগুলোর কথা কোথাও আছে কিনা। রোচা পয়েন্টস আউট দ্যাট দ্য রিলেশনশিপ ইজ কমপ্লিকেটেড when food is scarce, bats become a crucial source of protein for local people. দেখছেন, এই যে প্রোটিনের একটা উৎস হয়ে যায় এই ব্যাটগুলো, যেহেতু ব্যাট একটা প্রাণী, এতে অবশ্যই আমিষ আছে, সো লোকাল পিপলদের জন্য ওরা প্রোটিনের একটা সোর্স হয়ে যায়। সো আমাদের আনসার পেয়ে গেলাম, যখন ফুড স্কার্স থাকে তখন এলাকার লোকেরা ব্যাট খায় এবং এটা প্রোটিনে ভরপুর থাকে। ওকে, সো আমাদের আনসার আমরা পেয়ে গেলাম, এটা বেশ সহজ ছিল। সো দি আনসার ইজ প্রোটিন, PROTEIN, সরি, প্রোটিন বানানো হচ্ছে PROTEIN। আপনারা বানানটা অবশ্যই দেখে লিখবেন সবাই, বি ভেরি কেয়ারফুল, এটাকে ভুল করা যাবে না, কারণ এত কষ্ট করে আপনি অ্যান্সারগুলো বের করলেন আর শেষ পর্যন্ত একটা লেটার এদিক সেদিক, অ্যালফাবেট এদিক সেদিক করে দিলেন, আপনাদের অ্যান্সারটা নষ্ট হয়ে যাবে। সো প্রোটিন। ওকে, এরপরে কি বলেছে, দ্য বিল্ডিংস ওয়্যার দে রোস্ট
বিকাম রুস্ট মানে কি যেখানে এরা থাকে। আপনারা তো জানেন, আপনারা যদি ব্যাটস এর উপরে ফিল্ম বা ডকুমেন্টারিজ দেখে থাকেন দেখবেন একসাথে ঝাঁক ধরে একসাথে ঝুলে থাকে। তো যে বিল্ডিং গুলাতে ওরা থাকে এই বিল্ডিং গুলা কি হয় বিকাম। এটা একটু আপনি একটু আন্দাজ করেন তো, একটা বিল্ডিং এর ভিতরে হাজার হাজার ব্যাট একসাথে থাকতেছে, তো বিল্ডিং কি হয়ে যেতে পারে? বিল্ডিংটা কি ভালো থাকবে? না, অবশ্যই বিল্ডিং এর সমস্যা হবে। সো দেখেন আমি কিন্তু গেস করতেছি যে আনসারটা কি হবে। দিস গেসিং পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস। এটা আপনাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আপনি যত বেশি টেক্সট পড়বেন, যত বেশি চিন্তা করবেন টেক্সটগুলো নিয়ে, আগ থেকে যদি একটু আনসার চিন্তা করার চেষ্টা করেন দেখবেন আপনাদের আনসারটা খুব দ্রুত চলে আসতেছে। সো আমরা দেখি এখানে কি বলেছে। এই যে ইভেন দ্য চিলড্রেন উইল হান্ট দেম টু, এই যে খাবারের কথা বলতেছিল, বাচ্চারা ওগুলোকে হান্ট করে। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ রুস্টিং ইনক্রিজ ব্যাটস, এই যে রুস্টিং এর কথা বলেছে, ব্যাটরা যে থাকে, ব্যাটস সামটাইমস রুস্ট ইন বিল্ডিংস, এই যে বিল্ডিং এ রুস্ট করে, পেয়েছেন? ওরা কিন্তু বিল্ডিং এ রুস্ট করে, বাট আর নট ওয়েলকাম দেয়ার, কিন্তু আসলে তাদেরকে সেখানে ওয়েলকাম করা হয় না, বিকজ দে মেক দেম কি করে? আনক্লিন। এই তো আমাদের আনসার পেয়ে গেলাম। ব্যাটরা যেসব বিল্ডিং এ থাকে, বিল্ডিং গুলা, এটা খুবই স্বাভাবিক, কারণ ব্যাট আপনার বিল্ডিং এর উপরে হাজার হাজার ব্যাট ঝুলে আছে, এরা অবশ্যই মলত্যাগ করবে আপনাদের, এবং এটা কিন্তু ব্যাট কিন্তু বিভিন্ন রোগ ছড়ানোর জন্য দায়ী। তো স্বাভাবিকভাবে আপনি যে পরিবেশটা রয়েছে এটা সম্পূর্ণ আনক্লিন হয়ে যাবে, আনসেফ হয়ে যাবে। তো আমাদের যেহেতু আনক্লিন ওরা রেখে দিয়েছে, আমরা এক্স্যাক্টলি সেম ওয়ার্ডটাই লিখবো, আনক্লিন। তো আমাদের এই অ্যান্সারটা হচ্ছে আনক্লিন। ওকে, 11 আনসার আমরা পেয়ে গেলাম। 12তে কি বলেছে? দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন লোকাল ড্যাশ, লোকাল কোনো একটা বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আনক্লিনের পরে আমাদেরকে লোকাল কোনো কিছু কথা বলতেছে কিনা দেখতে হবে। আমরা একটু দেখি লোকাল কোনো কথা বলতেছে কিনা। হ্যাঁ, এই যে এখানে দেখেন, যদিও লোকাল শব্দটা তারা ইউজ করে নাই, আপনাকে বিপদে ফেলার জন্য, ট্র্যাপে ফেলার জন্য ওরা লোকাল শব্দটা ইউজ করে নাই, বাট কি বলেছে? এট দ্য সেম টাইম হাউএভার দে আর অ্যাসোসিয়েটেড উইথ সেক্রেড কেভস এন্ড দ্য অ্যানসেস্টরস। মানে আপনারা তো জানেন যে প্রাচীন যুগের যে মানুষদের বিশ্বাসটা মাঝে মাঝে ওরা পরবর্তী জেনারেশন পাস করে। তো আগের দিনে মানুষ গুহাতে থাকতো, ওই গুহা ভিত্তিক যে একটা অ্যাসোসিয়েশন রয়েছে ওটাতে ব্যাটের একটা ভূমিকা রয়েছে। বলেছে so they can be viewed as being between worlds which makes them very significant, ওই যে significant role play করে in the কিসে? কালচার অফ দ্য পিপল। এই যে লোকাল পিপলের পরিবর্তে ওরা দ্য পিপল শব্দটা ইউজ করেছে। এখানে কিন্তু আপনাদের ট্র্যাপ, কারণ বেশিরভাগই কি করবে ওরা অ্যান্সারটা পাওয়ার জন্য লোকাল শব্দটার উপর ফোকাস। আপনাকে কিন্তু সবসময় যে একই শব্দ দিয়ে অ্যান্সার দিয়ে দিবে বিষয়টা ওইরকম না। এখানে দ্য পিপল দিয়ে লোকাল পিপলের কথা বলা হয়েছে, এবং এটা খুব সিগনিফিকেন্ট একটা রোল কিসে প্লে করছে? তাদের কালচার, এটা বলে দিয়েছে। আমাদের অ্যান্সারটা হবে culture. Okay guys, I hope you got this answer as well. আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। রিকমেন্ডেশন, যেহেতু একটা গবেষণা হলো, ফাইন্ডিং পাওয়া গেল, এখন এই গবেষকের দল রোচাস টিম কি রিকমেন্ড করছে? ফার্মার্স শুড প্রোভাইড স্পেশাল ড্যাশ টু সাপোর্ট দ্য ব্যাট পপুলেশন। ফার্মারদেরকে একটা কিছু প্রোভাইড করতে হবে, এবং এটা হতে হবে স্পেশাল, বিশেষ কিছু। কিসের জন্য? টু সাপোর্ট দ্য ব্যাট পপুলেশন। এই ব্যাট পপুলেশনকে সাপোর্ট করার জন্য ফার্মারদেরকে এখন প্রোভাইড করতে হবে একটা স্পেশাল কিছু। তো দেখেন, যেহেতু আমরা প্যাসেজের একদম শেষে, কাজে ফাইন্ডিং এরও একদম শেষ লাইনে হয়তো আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। দেখি আমরা অ্যান্সারটা কি বলে। এই যে এখানে শেষ পেরাতে না হলেও এর আগের পেরাতে তারা অ্যান্সারটা একদম শেষ লাইনে দিয়েছে। রোচা সেজ, এই যে এখানে আমাদের রিকমেন্ডেশন, উইথ দ্য রাইট হেল্প উই হোপ, এই যে হোপ মানে কি? উনি আশা করতেছেন দেওয়া হবে, ঠিক আছে? কি? দ্য ফার্মার্স ক্যান প্রমোট, ফার্মাররা প্রমোট করতে পারে দ্য মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ, ব্যাটের সাথে তাদের একটা মিউচুয়াল বেনিফিশিয়াল একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এটাকে তারা প্রমোট করতে পারে বাই ইনস্টলিং। ইনস্টলিং মানে কি? প্রোভাইডিং। কি প্রোভাইড করা? ব্যাট হাউসেস, ব্যাটের জন্য বিশেষভাবে বাসা বাড়ি তৈরি করে দেওয়া। তার মানে আমাদের আনসারটা হবে হাউসেস। রোচার টিমের সাজেশন হচ্ছে উনি আশা করে যেহেতু ব্যাটের কাছ থেকে ফার্মাররা উপকৃত হচ্ছে, ব্যাট তাদেরকে ফ্রি পেস্ট সার্ভিস প্রোভাইড করছে বাই ইটিং ডিফারেন্ট কাইন্ডস অফ ইনসেক্টস। ফার্মারদের এখন উচিত, যেহেতু ব্যাট তাদের বাসা বাড়ি আনক্লিন করে ফেলে, ওখানে গিয়ে ব্যাটদের জন্য কোনোভাবে স্পেশালাইজড কোনো হাউস তৈরি করে দেওয়া যায় কিনা। এখন আপনি বলতে পারেন এখানে স্পেশাল শব্দটা কোথায়? দেখেন, ব্যাট হাউস মানে কি? আচ্ছা, আপনি এভাবে চিন্তা করেন, পাখির বাসা কি সাধারণ কোনো বাসা দেখতে হয়? আপনারা তো পাখির বাসা দেখেছেন, যে কোনো বিভিন্ন বাসা বাড়ির সামনে ছোট্ট করে একটা ঘর বানায় রাখে, তো বা পাখির নেস্টটা কিন্তু বিশেষভাবে তৈরি করা। তো ব্যাট হাউস দিয়ে অবশ্যই মানুষ ওই বাসাটা থাকতে পারবে না, তাই না? কাজে ব্যাটের হাউস তো স্পেশালি ডিজাইন করতে হবে। তো এখানে ব্যাট হাউস দিয়ে ওই স্পেশাল হাউসের কথা বলা হচ্ছে। সো অ্যান্সারটা হবে হাউসেস। সো আমরা জাস্ট অ্যান্সারটা নিব, যেহেতু ব্যাটের কথা এখানে অলরেডি আছে, হাউসেস। That's our answer. So guys, this is our answer. আমরা আবার একটু দেখে নেই আমাদের শূন্যস্থান পূরণের অ্যান্সার গুলো কি ছিল। 7 আনসার ছিল ড্রপিংস, 8 আনসার কফি, 9 আনসার মসকিটোস, 10 আনসার প্রোটিন, 11 আনসার unclean, 12 আনসার culture, and 13 answer houses. So this is the passage
সলিউশন। আমি আশা করি আপনারা এই সলিউশনগুলা ঠিকঠাক ধরতে পেরেছেন। আই হোপ আপনারা খুব ভালো করে এটা প্র্যাকটিস করবেন এবং বারবার দেখে নেবেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি সলিউশন দিয়ে থাকি রিডিং প্যাসেজের। মূলত আমার ওয়েবসাইটের এবং আমার ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য একটাই, রিডিং প্যাসেজটা আপনাদের জন্য একটু সহজ করে দেওয়া। তো আপনারা কখনোই আমার অ্যান্সারগুলো আগে সলভ করতে যাবেন না। আমার ভিডিওগুলো দেখে বা ওয়েবসাইটটা ফলো করে আগে সলিউশনটা দেখবেন না। আপনারা নিজেরা ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক একটা ট্রাই দিবেন, ব্লাইন্ড একটা ট্রাই দিবেন। আপনারা নিজেরা প্রথমবারের মতো প্যাসেজটা নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। তারপর আপনি আনসারগুলো মিলাই নেবেন আনসার শিট থেকে, যে কি কোথাও কোথায় কি সমস্যা হয়েছে অ্যান্সারের যে সলিউশনগুলো দেখে বইয়ের পিছনে যেগুলো দেওয়া আছে। আর তারপর যে জায়গাতে আপনাদের কনফিউশন রয়ে যাবে, যেগুলো হয় নাই, ওইগুলাই আপনি আমার এখান থেকে সলভ হিসাবে নিবেন। ওকে, আর যদি আপনার কোনো আন্দাজ থাকে যে আমার আনসারটা হয়েছে বাট এটা আমি এমনিতেই দাগিয়েছিলাম হয়ে গেছে, ওই আনসারগুলো অবশ্যই আপনারা এখানে এসে বারবার 2-3 বার করে আগে পিছিয়ে করে সলভগুলো আগে পিছিয়ে করে আমি কি বলেছি, কিভাবে আনসারটা হলো, এটা বারবার দেখে আপনার আনসারগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি, উইথ ইউর পেশেন্স। ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করি অন্য কোনো একদিন নতুন কোনো সলিউশন নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।